Backed away too much on this occasion. Look out, he's going to tackle. Aleem. Another one. Turn once more. Tabriz Shamsi is distinguishing himself in this bowling line. খেলা ও সেলিব্রেশন একে অপরের অপরিহার্য অঙ্গ, দুটি চলে হাত ধরাধরি করে। ক্রিকেটেও এটি অবিচ্ছেদ্য অংশ। নানা সময়ে বিচিত্র সব সেলিব্রেশনে সমর্থকদের মাত করেন ক্রিকেটাররা। স্পিরিট ও ক্রিকেটীয় চেতনার কারণে সেসব বিচিত্র অঙ্গভঙ্গি ইতিহাসের পাতায় অমর অক্ষয় হয়ে থাকবে চিরকাল। যার উদযাপন যত ব্যতিক্রম ততই বাড়ে তাকে নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্রিকেটের 10টি বিখ্যাত সেলিব্রেশন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। নাম্বার 1, সেলফি সেলিব্রেশন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মানে নিত্য নতুন সেলিব্রেশন। এটি 2017 সালের পাকিস্তান সুপার লিগের ঘটনা। পেশোয়ার জালমি দলের অধিনায়ক ড্যারেন স্যামি একটি ক্যাচ নেবার পরই শূন্যে মোবাইল কল্পনা করে সেলফি তোলার ভঙ্গিতে দাঁড়িয়ে যান তিনি। প্রতিটি উইকেট পতনের পরই সেলফি তোলার ভঙ্গিতে উদযাপন করতে দেখা গেছে। স্যামি ওয়াহাব রিয়াজ সহ কয়েকবার তো সতীর্থদের কাল্পনিক ক্যামেরায় দুর্দান্ত পোজও দিয়েছেন ড্যারেন স্যামি। দলীয় ফটোশুটও হয়েছে কল্পিত ক্যামেরায়। দলকে চাঙ্গা রাখতেই এমন উদযাপন করেছেন বলে জানান স্যামি। স্যামি বলেন, এমন উদযাপন আগে থেকে পরিকল্পনা করে করে হয় না। নাম্বার 2, পুশ আপ সেলিব্রেশন। 1996 সালের পর লর্ডসের টেস্ট জয়, তাৎপর্যপূর্ণ জয়ের সেলিব্রেশনটাও হওয়া যায় ব্যতিক্রম। সেটাই করল টিম পাকিস্তান। ভিন্ন রকম উদযাপন করে লর্ডস টেস্টের জয়ের আনন্দটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যান পাক ক্রিকেটাররা। মাঠের মধ্যেই আর্মিদের মতো সারি বেঁধে দাঁড়িয়ে গেলেন পাক ক্রিকেটাররা। দলের কমান্ডার ইউনুস খান নির্দেশ দিতেই সেনাবাহিনীর সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন বাকিরা। ইউনুস কমান্ড দিচ্ছেন, কে কার পাশে যাবে, কে সামনে কে পেছনে। সোজা হয়ে দাঁড়িয়ে পুশ আপ দেওয়া শুরু করলেন তিনি। 5 বার পুশ আপ করলেন। উঠে দাঁড়িয়ে সতীর্থদের দিলেন দারুণ এক স্যালুট। একে তো নিজেদের মাটিতে এমনভাবে টেস্ট হার, তার উপর প্রতিপক্ষের এমন উদযাপন দেখতে কারই বা ভালো লাগে। ভালো লাগেনি ইংল্যান্ডেরও। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও জানিয়ে দেন, প্রতিপক্ষের এমন উদযাপন তার ভালো লাগেনি। নাম্বার 3, গ্যাংনাম স্টাইল। ব্যাট বলে লড়াই ছাড়াও ক্যারিবিয়ান ক্রিকেটাররা মাঠে নামলে দর্শকদের মনোরঞ্জনের অভাব হয় না। 4 ছক্কার ফুলছুরি অথবা উইকেট নেওয়ার পর মাঠের নৃত্যকলার প্রদর্শন, কখনো কখনো সতীর্থ বা প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে খুনসুটি, এমনকি নিছক মজার ছলে আম্পায়ারের পেছনে লাগতেও দেখা যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি ম্যাচে এক ব্যাটসম্যানকে আউট করে গেইলকে গ্যাংনাম স্টাইলে নাচতে দেখা যায়। সাধারণত গেইলকে প্রায় সময় গ্যাংনাম স্টাইলে নাচতে দেখা যায়। ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং একবার গেইলকে আউট করে গ্যাংনাম নেচেছিলেন। এগুলো সবারই দেখা। মাঠের ভেতরে যেহেতু ঘটেছে, তাই ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য, যা দেখে সব দর্শক আনন্দ পায়। নাম্বার 4, সোর্ড সেলিব্রেশন। খেলার মাঠে সোর্ড সেলিব্রেশন করার জন্য বরাবর বিখ্যাত রবীন্দ্র জাদেজা। এটি 2020 সালে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের ঘটনা। এই ম্যাচে দারুণভাবে ব্যাট চালাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অসাধারণ অর্ধশত রান করেন। এরপর তিনি নিজের ট্রেডমার্ক স্টাইলে ব্যাটটি ঘুরিয়ে নিজের হাফ সেঞ্চুরি উদযাপন করলেন। আর 22 গজে তার এই সেলিব্রেশনই পরিষ্কার বলে দেয় ওসি চালনায় কতটা পারদর্শী রবীন্দ্র জাদেজা। নাম্বার 5, স্যালুট সেলিব্রেশন। বাংলাদেশের ঘরের মাটিতে ইংল্যান্ড বাংলাদেশ টেস্ট চলছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। বাংলাদেশ তখন একটু একটু করে জয়ের বন্দরে এগিয়ে চলেছে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করেও বুনো উল্লাসে মেতে উঠলেন না সাকিব আল হাসান। শুধু উইকেটের সামনে দাঁড়িয়ে কপালে হাত ঠেকে একটুখানি স্যালুট, ব্যাস। এতে যেন হয়ে গেল অনেক না বলা কথার জবাব। তা হঠাৎ করে কেন এভাবে অদ্ভুত উদযাপন করতে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার? সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু হয় স্টোকসের উগ্র আচরণ, যার রেস্ট ছিল ওয়ানডে সিরিজে এবং প্রথম টেস্টেও। সেই ক্ষোভ থেকে স্টোকসের স্ট্যাম্প উপড়ে দিয়ে
কোনো উল্লাস না করে স্যালুট জানান সাকিব। অবশ্য স্টোকসের জন্য এমন স্যালুট পাওয়ার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। এর আগে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে স্টোকসকে আউট করে স্যালুট জানিয়েছিলেন মার্লন স্যামুয়েলস। নাম্বার 6, নাগিন ড্যান্স। এটি 2018 সালের বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় টি-20 ম্যাচের ঘটনা, যেখানে আগে ব্যাটিং করছিল আফগানিস্তান। আফগান ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে আউট করার পর নাজমুল ইসলাম অপু নাগিন ড্যান্স দিয়ে সেলিব্রেশন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ম্যাচটি বাংলাদেশ 1 রানের জন্য হেরে যায় আফগানিস্তানের কাছে। জয়ের পরে শেহজাদ সহ পুরো আফগানিস্তান টিম নাগিন ড্যান্স দিয়ে তার প্রতিশোধ নেয়, যা দেখে মাঠে থাকা সব দর্শকরা হাসাহাসি করেন। এই ড্যান্সটি ব্যাপক ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। নাম্বার 7, চ্যাম্পিয়ন ড্যান্স। চ্যাম্পিয়ন ড্যান্সের শুরুটা ছিল ক্রিস গেইলের। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে সেঞ্চুরি করার পর গেইল 2 হাত সামনে নিলেন, পেছনে নিলেন, নাচলেন। বোঝা গেল 2016 টি-20 বিশ্বকাপে নতুন নাচ নিয়ে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেট দল। আর ফাইনালের আগে এই নাচের বিষয়টা আরও খোলাসা করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। কোনো ব্যাটসম্যানকে আউট করার পর হিপ-হপ নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন ডিজে ব্রাভো। এই ক্যারিবিয়ান তারকার স্টাইলটি ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। তার অ্যালবামের গান চ্যাম্পিয়ন, ওটাকেই থিম সং বানিয়ে বিশ্বকাপে যায় ওয়েস্ট ইন্ডিয়ানরা। নাম্বার 8, স্যালুট সেলিব্রেশন। জামাইকান প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হওয়াতে উইকেট নিয়েই তিনি দর্শকদের দিকে ঘুরে একেবারে মিলিটারি কায়দায় স্যালুট করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলার শেলডন কট্রিল বিখ্যাত তার স্যালুট সেলিব্রেশনের জন্য। তিনি কোনো ব্যাটসম্যানকে আউট করার পর স্যালুট করে ব্যাটসম্যানকে বিদায় জানান তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তা নিয়মিত দেখা যায়। এই ওয়েস্ট ইন্ডিয়ানের সেলিব্রেশনটি ক্রিকেট মদিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাম্বার 9, জার্সি খুলে সেলিব্রেশন। এটি 2002 সালের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের ঘটনা। নেট ওয়েস্ট সিরিজের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ভারত। আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 325 রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই ম্যাচে 2 উইকেটের নাটকীয় জয় পায় ভারত। কিন্তু এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে অন্য কারণে। ম্যাচের জয় ছাপিয়ে সবার নজর কাড়ে ভারতীয় অধিনায়ক সৌরভের সবার বিরুদ্ধে এক উদযাপন। লর্ডসের ব্যালকনিতে দেখা যায় ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক গায়ের জার্সি খুলে উন্মুক্তভাবে হাওয়ায় দুলিয়ে জয় উদযাপন করছেন। তার সেই বুনো উল্লাস আজও শিহরণ জাগায় অনেক ক্রিকেট প্রেমীর মনে। এর পেছনেও কিন্তু ছিল প্রতিশোধের আগুন। 2002 সালের 6 ম্যাচ সিরিজে 3-1 পিছিয়ে পড়েও শেষ 2 ম্যাচ জিতে সিরিজ সমতা করে ইংলিশরা। মুম্বাইতে শেষ ম্যাচ জয়ের পর ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ জার্সি উড়িয়ে চক্কর দেন পুরো মাঠ। আর এই ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি সৌরভের। নাম্বার 10, ব্ল্যাক ফিপ সেলিব্রেশন। এটি 2019 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ঘটনা। এই ম্যাচে বোলিং করছিলেন কাইস আহমদ। তিনি উইকেট পেলে বিভিন্নভাবে সেলিব্রেশন করে থাকেন। এটি সেন্ট লুসিয়া জোকস বনাম জামাইকা তালাওয়াস ম্যাচের ঘটনা। কাইস আহমদ জামাইকা তালাওয়াসের ব্যাটসম্যানকে আউট করে তিনি দিলেন এক দৌড়। একটু সামনে যেতে হাওয়া ভেসে ব্যাক ফ্লিপ করে নিজের উইকেট নেওয়া সেলিব্রেশন করেন কাইস আহমদ। তার এমন উদযাপন দেখে মাঠের সবাই অবাক হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে সবগুলো সেলিব্রেশনের মুহূর্ত তুলে ধরা সম্ভব হয়নি। আপনারা কি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান? তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দিন দেখতে চাই। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।